সারা দুনিয়ার মানুষ যদি টাকা দিয়ে ফিতরা দেয়, সারা দুনিয়ার মানুষই পাপী। এমন কোন মায়ের বেটা মাটির উপরে জন্ম নেয়নি যে এই কথাকে, যেটা বললাম, এটাকে উল্টিয়ে ধরতে পারে। এরকম কোন পথঘাট পৃথিবীতে নেই। আমি আপনার ঘরের ছেলে, এ কথাই ঠিক, আমি আপনার ভাই, এ কথাই ঠিক। তবে আপনি মনে করেন না যে আমি ধুলাই পড়ে থাকি। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 26 বছর থেকে ফতোয়া লিখি নিজে হাতে। কতদিন থেকে? 26 বছর থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকে একটি বিশেষ ব্যাপার আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি। সেটি হলো, আমরা এবং আমাদের পূর্বপুরুষরা সাদকাতুল ফিতর, কেউ গম, কেউ চাল, এছাড়া আমরা অধিকাংশ মানুষ টাকা দিয়ে থাকি। বর্তমান সময়ে কিছু সংখ্যক আলিম, কিছু সংখ্যক মৌলানা, তাদের দাবি হলো ফিতরা শুধু খাদ্য দিয়েই দিতে হবে, গম বা চাল বা খেজুর বা কিশমিশ। এছাড়া টাকা দিয়ে যদি ফিতরা দেওয়া হয় তাহলে এই ফিতরা আদায় হবে না। এই বিষয়ে হাদিস শরীফে কি আছে আসুন আমরা দেখি। সর্বপ্রথম আমরা বুখারী শরীফের একটি হাদিস বলছি। সেটি হলো বুখারী শরীফ কিতাবুজ জাকাতের 1448 নম্বর, অর্থাৎ 1448 নম্বর হাদিসের পূর্বে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন, ক্বালা তাউস ক্বালা মুআজ রাদিয়াল্লাহু আনহু লি আহলিল ইয়ামানে ইতুনি বি আরজিন সিয়াবিন খামিস আও লাবিসিন ইলা আখিরিল হাদিস। হযরত ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন, হযরতে তাউস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামান দেশবাসীকে বলেছিলেন, তোমরা ইয়ামানি চাদর অথবা এই ধরনের কোনো কাপড় সাদকাতুল ফিতরে দিবে তোমরা জব এবং ভুট্টোর পরিবর্তে। জব এবং ভুট্টার পরিবর্তে তোমরা ইয়ামানি চাদর অথবা যে কোনো পোশাক তোমরা ফিতরাতে দিতে পারো। এরকমভাবেই ইমাম বুখারী ও ইমাম মুসলিমের শিক্ষক, বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ইমাম ইবনে আবি শাইবা রহমাতুল্লাহ আলাইহি মুসান্নাফ ইবনে আবি শাইবাতে একটি পুরো অধ্যায় এনেছেন। অধ্যায়টির নাম হলো বাবুন ফি ইতাই দিরহাম ফি জাকাতিল ফিতর, অর্থাৎ এই অধ্যায়টি হলো টাকা দিয়ে ফিতরা দেওয়ার ব্যাপারে। তিনি কয়েকটি হাদিস এনেছেন, তার মধ্যে একটি হলো হযরতে কুররা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন, হযরতে আমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিঠি আমার কাছে এসেছিল সাদকাতুল ফিতরের ব্যাপারে। তাতে লেখা ছিল, নিসফু সাই আন ইনসানিন আও কিমাতুহু নিসফু দিরহামিন। এটা হলো মুসান্নাফ ইবনে আবি শাইবার 10477 নম্বর হাদিস। হযরতে কুররা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমাদের কাছে উমর ইবনে আব্দুল আজিজের চিঠি এসেছিল। তাতে লেখা ছিল, তোমরা প্রতি ব্যক্তির পক্ষ থেকে অর্ধেক নিসফ তোমরা ফিতরা দিবে অথবা তার মূল্য অর্থাৎ টাকা তোমরা ফিতরাতে দিবে। দ্বিতীয় হাদিস মুসান্নাফ ইবনে আবি শাইবার 10471 নম্বর হাদিস, যেটি হলো বিশ্ববিখ্যাত তাবি হযরতে হাসান বাসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আনিল হাসান ক্বাল লা বাসা আন তুতিয়া দারাহিমা ফি সাদকাতিল ফিতর। বিশ্ববিখ্যাত তাবি হযরতে হাসান বাসরি, সবাই ইনাকে চিনি, আমরা সবাই জানি, সমস্ত মুহাদ্দিস ইনাকে চিনেন। বিশ্ববিখ্যাত তাবি হযরত হাসান বাসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, লা বাসা আন তুতিয়া দারাহিম ফি সাদকাতিল ফিতর, অর্থাৎ সাদকাতুল ফিতরে টাকা দিলে কোনো অসুবিধা নেই। এছাড়া ওই মুসান্নাফ ইবনে আব্দুর রাজ্জাক মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে আরেকটি হাদিস, যেটি হযরতে জুহাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন, আমি হযরত ইসহাক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি, তিনি বলছেন, সাহাবায়ে কেরামকে আমি টাকা দিয়ে যাকাত দিতে দেখেছি। তাহলে বোঝা গেল এই সম্পর্কে আরো বহু হাদিস শরীফ আছে, যে হাদিস শরীফ দ্বারা প্রমাণিত
সাদকাতুল ফিতরে যেরকমভাবে খাদ্য দেওয়া চলে, গম, চাল, খেজুর, কিশমিশ, তার পরিবর্তে মানুষের সুবিধার্থে টাকাও দিতে পারে। এরকমভাবে ফিকে শাস্ত্রে বহু কিতাবে আছে, যেরকম আল্লামা সাদরুস শরিয়া রহমাতুল্লাহ আলাই বাহারে শরিয়াতের মধ্যে বলেছেন, এবং আল্লামা মুফতি জালালউদ্দিন আহমদ আনোয়ারের শরিয়াতের মধ্যে বলেছেন। এরকমভাবেই কানুনের শরিয়াতের মধ্যেও আছে, বহু ফিকা শাস্ত্রের কিতাবে আছে। আনোয়ারের শরিয়াতে এরকম বলা আছে, মানুষ কেউ যদি গম, জবের পরিবর্তে টাকা দেয় ফিতরা, তাহলে এটি হলো আরও বেশি উত্তম। তাহলে বোঝা গেল টাকা যেরকমভাবে গম, ধান, খেজুর, কিশমিশ সাদকাতুল ফিতরে দেওয়া জায়েজ, এরকমভাবেই তার পরিবর্তে টাকাও সাদকাতুল ফিতরে দেওয়া হলো জায়েজ, হাদিস শরীফ দ্বারা প্রমাণিত, সহি হাদিস দ্বারা প্রমাণিত। অতএব আমরা কেউ যদি সাদকায় টাকা আমরা দিতে চাই, তাহলে এটাও অবশ্যই হাদিস শরীফ দ্বারা জায়েজ প্রমাণিত আছে। আল্লাহ পাক আমাদের সকলকেই সঠিক হাদিসের উপরে আমল করার এবং সঠিক রাস্তার উপরে চলার তৌফিক দান করুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।